এই শীতের দিনে আলুর চপ খেতে খুবই ভালো লাগে। কেমন আছেন সবাই? আজ আমি আলুর চপ বানাবো। আলুগুলো খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে আলু সিদ্ধ করলে আলুটা আস্ত থাকে। আলু ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আলুটা এখন চুলায় বসাবো সিদ্ধ করার জন্য। অল্প পরিমাণ পানি দিয়েছি, কারণ নতুন আলু সিদ্ধ হইতে সময় লাগে না বেশি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব সিদ্ধ করা আলু। কড়াইয়ের মধ্যে দিব সয়াবিন তেল, দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ একটু নাড়িয়ে দিয়ে দিব আদা জিরা বাটা। আদা জিরা বাটা দেওয়ার পর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা কষাবো। কষিয়ে দিয়ে দিব সিদ্ধ করা আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশিই দিব। আলু চপের মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। ধনিয়া পাতাটা আলুর সাথে মিশিয়ে নিব। হয়ে গেছে আলুর চপ। গরম গরম আলুর চপ এখন বাটিতে বেড়ে নিব খাওয়ার জন্য। এভাবে আলুর চপ বানালে খেতেও খুব ভালো লাগে। শীতের দিনে খেতে খুব ভালো লাগে। মুড়ি দিয়ে খেলে আরও ভালো লাগে। আলুর চপটা খেতে অনেক স্বাদ হয়েছে।